শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে হেরে গেল টিম ইন্ডিয়া। এই ম্যাচে শ্রীলঙ্কার লেগ স্পিনার জেফ্রি বান্ডারসি একাই 6 উইকেট শিকার করে। সেই সঙ্গে ভারতের ব্যাটিং ব্রিগেড কার্যত তাসের ঘরের মতো ভেঙে যায়। একমাত্র ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার হাফ সেঞ্চুরি ছাড়া আর কেউ সেভাবে নজর কাটতে পারেন। এই সিরিজের প্রথম ম্যাচটা টাই হয়ে গিয়েছিল, দ্বিতীয় ম্যাচটা 32 রানে হেরে গেল ভারত। 3 ম্যাচের ওডিআই সিরিজে আপাতত 0-1 ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত। সিরিজের শেষ ম্যাচটা আগামী বুধবার অর্থাৎ 7 আগস্ট আয়োজন করা হবে। সেই ম্যাচ জিতে রোহিত বিরাটরা সিরিজে সমতা ফেরাতে পারবেন কিনা এখন সেইটাই দেখবার। এই ম্যাচে শ্রীলঙ্কা ক্রিকেট দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 50 ওভারে তারা 9 উইকেট হারিয়ে 240 রান করেন। তবে শ্রীলঙ্কা ব্রিগেডের শুরুটা একেবারেই ভালো হয়নি। 0 রানে প্যাভিলিয়নে ফিরতে হয় পাথুন নিশাঙ্কাকে। এরপর আবিষ্কার ফার্নান্ডোর 40 রান এবং কুশাল মেন্ডিসের 30 রান দলের কঠিন পরিস্থিতি কিছুটা হলেও সংযত করেন। মিডল অর্ডার নিজেদের সাধ্যমতো স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা করে। শেষ দিকে দুনিত এর 39 এবং কামিন্ডু 40 রান শ্রীলঙ্কার স্কোরে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যায়। ভারতীয় বোলারদের মধ্যে 3টি উইকেট শিকার করেন ওয়াশিংটন সুন্দর, জোড়া উইকেট নেন কুলদীপ যাদব, এছাড়া একটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেল। এই ম্যাচে রোহিত শর্মা 2 ওভার বল করেন, কিন্তু কোনো উইকেট তিনি শিকার করতে পারেননি। তবে ব্যাট হাতে রোহিত শর্মা আরও একবার প্রমাণ করে দিলেন যে কেন তাকে হিটম্যান দেওয়া হয়েছে। রবিবার রোহিতের ব্যাট থেকে 44 বলে 64 রানের একটা ঝরঝরে ইনিংস বেরিয়ে আসে। তিনি 5টা 4 এবং 4টে ছক্কা হাঁকিয়েছেন। প্রথম ম্যাচের তুলনায় এই ম্যাচে কিছুটা হলেও ভালো ব্যাটিং করলেন শুভমান গিল। 44 বলে 35 রান করেন তিনি। তার এই ইনিংস পাথে দেওয়ার যোগ্য। মিডল অর্ডারে আরও একবার টিম ইন্ডিয়ার অন্ধের যষ্টি হলেন অক্ষর প্যাটেল। 44 বলে 44 রান করেছেন তিনি। এই ম্যাচে অক্ষর 4টে 4 এবং জোড়া ছক্কা হাঁকিয়েছেন। বাকিদের ব্যাটিং পারফরমেন্স নিয়ে যত কম আলোচনা করা যায় ততই ভালো। বিরাট কোহলি 14, শিবম দুবে 0, শ্রেয়াস আয়ার 7, KL রাহুল 0 এবং ওয়াশিংটন সুন্দর 15 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। উইকেটে কিছুক্ষণ সময় কাটিয়েছেন তারা, আউট হয়ে ফিরে যান। এরপর দলের লোয়ার অর্ডারের কাছে আর কিছু করার ছিল না। টিম ইন্ডিয়ার 32 রানে হেরে গেল। ভারতের ক্রিকেট কোচ হিসেবে আপনি কাকে বেশি ভালোবাসেন, রাহুল দ্রাবিড় নাকি গৌতম গম্ভীর? কমেন্ট করুন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।